মজিস বা মুসা আলাইহিস সালাম তিনি হলেন প্রধান তিনটি ধর্ম ইহুদি, খ্রিস্টান এবং ইসলামের খুব গুরুত্বপূর্ণ একজন নবী। নবী মুসা আলাইহিস সালামের প্রথম উল্লেখ পাওয়া যায় হিব্রু বাইবেলে। হিব্রু বাইবেলের 5টি বইয়ের মধ্যে প্রথম বই তোরাহাতে মুসার জন্ম, বেড়ে ওঠা, ইসরায়েলিদেরকে দাসত্ব থেকে মুক্তি দেয়া এবং ইহুদি ধর্ম ও সমাজ প্রতিষ্ঠার ঘটনার উল্লেখ পাওয়া যায়। যদিও কালের ধারাক্রমে মুসা আলাইহিস সালামকে কেন্দ্র করে অনেক অত্যাশ্চর্য ঘটনার উল্লেখ পাওয়া যায়, কিন্তু সবকিছুকে ছাপিয়ে তার ইতিহাস ও আশেপাশে ঘটতে থাকা ঘটনা এবং তার প্রতিক্রিয়া থেকে আমরা বুঝতে পারি যে তিনি এমন একজন মানুষ ছিলেন যার মধ্যে জীবন সম্পর্কে ছিল প্রবল অন্তর্দৃষ্টি। তিনি তার জীবন ও তার আশেপাশের পরিস্থিতি দেখে যেভাবে তার জীবন ও আশেপাশের মানুষকে মুক্তির ইশারা দিয়ে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিলেন, সেটির পেছনে ছিল গভীর আধ্যাত্মিক অনুপ্রেরণা। মুসা আলাইহিস সালামের সিনাই পর্বতে যাওয়ার পর তার অন্তর্দৃষ্টি লাভ এবং তার ফলস্বরূপ যে 10টি নীতি তিনি রেখে যান তা উল্লেখ করার পূর্বে আমরা ক্রমে ক্রমে আধ্যাত্মিকভাবে তার ক্রমবিকাশের ধারাটি বুঝে নেবার চেষ্টা করব। শিশু মুসার ঘটনা। মুসার জন্ম হয় ইসরায়েল পরিবারে। তার বাবা মা দুজনেই ছিলেন মিশরে বসবাসকারী দাস। তাদের গোত্রের নাম ছিল লিভাইট। মুসা আলাইহিস সালামের জন্মের সময় আশঙ্কাজনকভাবে মিশরে ইসরায়েলিদের সংখ্যা বাড়তে থাকে। এতে করে সেখানকার শাসক ফেরাউনের মনে শঙ্কা জেগে যায় যে ইসরায়েলিরা তার গদি দখল করে ফেলতে পারে। ঘটনাক্রমে তিনি সময় অপচয় না করে সকল ইসরায়েলি পরিবারের ছেলে সন্তানদেরকে নীল নদে ভাসিয়ে দেওয়ার নির্দেশ দিলেন। যখন মুসা আলাইহিস সালামের জন্ম হলো তখন তার মা চাননি তার পুত্র এভাবে অত্যাচারী শাসকের শিকার হয়ে প্রাণ ত্যাগ করবে। তাই তার মা একটা ঝুড়িতে ভরে তাকে নদীতে ভাসিয়ে দিলেন। এদিকে ভাসতে ভাসতে শিশু মুসা ফেরাউনের কন্যার নিকটে গিয়ে পৌঁছালেন এবং তার কান্নার আওয়াজ শুনতে পেয়ে তার দাসীকে শিশু মুসাকে উদ্ধার করার জন্য বললেন। তারপর তিনি একজন ইসরায়েলি নারীকে শিশু মুসার লালন পালনের ভার অর্পণ করলেন। এভাবে পরবর্তীতে তার লালন পালনকারী নারীটি তার মাতা হিসেবে পরিচিত হতে লাগলেন। মিডিয়ান অঞ্চলে পলায়ন। মুসা মিশরীয় কোর্টে বেড়ে উঠতে লাগলেন। অবশ্য মুসার শিশুকাল সম্পর্কে বাইবেলে তেমন বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। মুসা আলাইহিস সালামের শিশুকাল হতে একেবারে যখন তিনি যুবক বয়সে চলে এলেন তখন তিনি দেখতে পেলেন ইসরায়েলিদের প্রতি মিশরীয়দের অবমাননাকর আচরণের ব্যাপারটি। একদিন তিনি এক মিশরীয়কে এক ইসরায়েলের উপর অত্যাচার করতে দেখে ওই মিশরীয় ব্যক্তিকে মেরে তার মৃত শরীরটিকে লুকিয়ে ফেলেন। এরকম অকস্মাৎ ঘটনার আতিশয্যে মুসা ফেরাউনের নজর এড়ানোর জন্য মিডিয়ান অঞ্চলে পলায়ন করেন। এই অঞ্চলটি ছিল পূর্ব মিশরের লোহিত সাগরের উত্তর পূর্ব তীরে। এখানেই তিনি তার স্ত্রী জিপোরাহ এর সাথে মিলিত হন। সেখানে তার শ্বশুর মশাইয়ের আশ্রয় লাভের স্বরূপ তিনি মেষচারণের দায়িত্বে নিযুক্ত হন। মিডিয়ানে থাকবার সময়ে তিনি তুর পর্বতে তার আধ্যাত্মিক দর্শনের প্রথম ঝলক লাভ করেন। তার এই অন্তর্দৃষ্টি তাকে নির্দেশ দেয় যে তাকে ইসরায়েলিদেরকে ফেরাউনের অত্যাচার থেকে বাঁচাতে হবে এবং ইসরায়েলিদের মুক্তিদাতার ভূমিকায় অবতীর্ণ হতে হবে। মুসার এই যে উপলব্ধি, এটাকে আমরা তার ভেতরে থাকা আধ্যাত্মিক জাগরণ থেকে প্রাপ্ত নিজের অন্তরের ডাক বলতে পারি। অবশেষে মুসা আলাইহিস সালাম মিডিয়ান অঞ্চল থেকে মিশরের দিকে যাত্রা শুরু করেন। মিশর পরিত্যাগ। মুসা মিশরে প্রবেশের পর সরাসরি ফেরাউনের কাছে যান। তারপর তিনি যে অন্তর্দৃষ্টি লাভ করেছেন তার বাণী ফেরাউনকে প্রদান করেন ও ইসরায়েলিদেরকে মুক্তি করে দিতে বলেন। বাইবেলে মুসা আলাইহিস সালাম যার বাণী ফেরাউনের কাছে প্রদান করেছিলেন তা ইয়াহওয়ে বলে উল্লেখ পাওয়া যায়। মূলত এই ইয়াহওয়ে হলেন ঈশ্বর, কিন্তু ফেরাউন মুসার মাধ্যমে আগত ঈশ্বরের বাণী শুনলেন না, অস্বীকার করে যেতে লাগলেন। পরিণতিতে বাইবেল অনুযায়ী ফেরাউন ও তার মিশরবাসীর উপর নেমে এলো চূড়ান্ত অভিশাপ, খরা, দুর্যোগ। এভাবে অনেক দুর্যোগের পর অবশেষে ফেরাউন বাধ্য হয়ে ইসরায়েলিদেরকে ছেড়ে দিলেন। কিন্তু ছেড়ে দেওয়ার পরও ফেরাউন তাদের পিছু লেগে রইলেন। সে তার সেনাদেরকে ইসরায়েলিদের পেছনে লিলিয়ে দিলেন। এভাবে তারা ক্রমাগত ধাওয়ার শিকার হতে লাগলেন। অবশেষে লোহিত সাগরের কিনারে আসার পর ঈশ্বর মুসাকে তার লাঠি পানির উপর রাখতে বললেন ও সাথে সাথে পানি দুভাগ হয়ে গেল এবং তারা সবাই নদীর ওপারে চলে গেলেন। কিন্তু পিছু পিছু যারা ধাওয়া করছিলেন তারা নদী পার হতে গিয়ে ডুবে মরলেন। এভাবেই মুসা ইসরায়েলিদেরকে নিয়ে মিশর পরিত্যাগ করেছিলেন। সিনাই পর্বত ও মুসার 10টি নীতি। ঈশ্বর মুসাকে ইসরায়েলিদেরকে ইসরায়েল ভূমিতে প্রত্যাবর্তনের নির্দেশ দেন। সে অনুসারে মুসা ও তার সঙ্গী সাথীরা দশকের পর দশক ধরে ইসরায়েলের উদ্দেশ্যে রওনা হয়। যাত্রাপথে তারা অনেক বিপদের সম্মুখীন হন, খাদ্য সংকটে পড়েন, কিন্তু মুসা ঈশ্বর প্রদত্ত অলৌকিক কাণ্ড ঘটিয়ে তাদের সেই মুশকিল আসান করে ফেলেন।
এইভাবে চলতে চলতে একসময় তারা সিনাই পর্বতে এসে থামে। এই পর্বতে বেশ কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে, যার মধ্যে মোসার ঈশ্বর থেকে প্রাপ্ত 10 কমান্ডমেন্টস তথা 10টি নীতি উল্লেখযোগ্য। এই 10টি নীতি মূলত মোসা তার অন্তর্দৃষ্টিগত প্রজ্ঞা থেকে মানুষকে প্রদান করেন। এই 10টি নীতি বা মোসার প্রাজ্ঞিক আলাপন ছিল এইরকম: 1, আমি তোমার প্রভু, যিনি তোমাকে মিশরের দায়িত্ব থেকে উদ্ধার করেছেন। আমি ছাড়া আর কোনো ঈশ্বর নেই। 2, তোমার নিজের জন্য কোনো মূর্তি বা আকৃতিগত কিছু এই জমিনে জলে আকাশে তৈরি করার প্রয়োজন নেই। তুমি এগুলোর সামনে মাথা নত করবে না, কেননা একমাত্র আমিই তোমার ঈশ্বর। যারা আমাকে ঘৃণা করে তাদের পাপের শাস্তি আমি পরবর্তী 3-4 প্রজন্মকে দিয়ে আসছি, কিন্তু যারা আমার প্রতি ভালোবাসা প্রদর্শন করে এবং আমার নির্দেশ মান্য করে তাদের সহস্র প্রজন্মের প্রতি আমি করুণা বর্ষণ করি। 3, তুমি ঈশ্বরের নামের অপব্যবহার করবে না, কেননা যে আমার নামের অপব্যবহার করে তাকে আমি পুণ্যাত্মা বলে স্বীকার করব না। 4, বিশ্রামের দিনটিকে পবিত্র রেখো। 6 দিন সমস্ত কাজ করবে, কিন্তু 7ম দিনে ঈশ্বরের মাঝে বিশ্রাম নেবে। এই দিন কোনো কাজ করবে না, না তুমি, না তোমার পুত্র অথবা কন্যা, না তোমার পুরুষ অথবা নারীভৃত্য, না কোনো প্রাণী কিংবা তোমার শহরের অন্য কোনো অচেনা প্রতিবেশী। কারণ ঈশ্বর 6 দিনে আকাশ, ভূমি, সাগর এবং এর মাঝে যা যা রয়েছে তা সৃষ্টি করেছেন, কিন্তু 7ম দিনে তিনি বিশ্রাম নিয়েছেন। এই কারণে ঈশ্বর বিশ্রামের দিনটির ওপর তার করুণা বর্ষণ করেছেন এবং একে পবিত্র ঘোষণা করেছেন। 5, তোমার পিতা এবং মাতাকে শ্রদ্ধা করো, যাতে তোমার ঈশ্বর যে ভূমিতে তোমাকে বসবাস করতে দিয়েছেন তাতে তুমি দীর্ঘকাল ধরে জীবনযাপন করতে পারো। 6, কাউকে হত্যা করো না। 7, কারোর সাথে ব্যভিচারে লিপ্ত হলো না। 8, চুরি করো না। 9, প্রতিবেশীর প্রতি মিথ্যা অভিযোগ এনো না। 10, প্রতিবেশীর প্রতি লোভাতুর হলো না। প্রতিবেশীর স্ত্রী, তার পুরুষ অথবা নারীভৃত্য, তার ষাঁড় অথবা গাধা কিংবা যে কোনো কিছু যা তোমার প্রতিবেশীর আছে তার প্রতি লোভাতুর হলো না। এই ছিল মোসার ঈশ্বর থেকে প্রাপ্ত 10টি নীতি। বর্তমান সময় অনুযায়ী এগুলো সরাসরি প্রত্যাখ্যান করলে সেভাবে এর ভেতরের ব্যাপারগুলো উপলব্ধিতে আসবে না, কিন্তু আমরা যদি মোসার সে সময়কার পরিস্থিতি বিবেচনায় আনি তাহলে দেখা যাবে এর অনেক কিছুই আমাদের বোধগম্য হবে। মোসার 10টি নীতি থেকে মনে হয় তার যে ঈশ্বর তিনি খুব ভয়ঙ্কর, যার কারণে তিনি নীতি দিয়ে সবাইকে তার হুকুম পালন করতে বলছেন। কিন্তু আমরা তার সাথে ঘটে যাওয়া ঘটনার পরিক্রমগুলো লক্ষ্য করলে দেখব যে মোসা একটি সদ্য দাসত্ব থেকে মুক্ত হওয়া জনসমষ্টিকে নেতৃত্ব দিচ্ছিলেন, যাদের অধিকাংশই ছিল অত্যাচারে জর্জরিত হওয়া ভীত ও অসহায় লোক। এছাড়া সেখানকার সেই জায়গায় বেঁচে থাকাটাও একটা বিশাল সংগ্রামের ব্যাপার ছিল, যা আমরা এই আধুনিক সময়ে কল্পনাও করতে পারি না। সে সময় বাঁচার জন্য একে অপরের মাঝে ডাকাতি, খুনোখুনিতে লিপ্ত হওয়াটা কোনো বিষয়ই ছিল না। তাছাড়া মানব মনের যে আদিম প্রবৃত্তিগুলো আছে তার অনেকটাই প্রতিকূল পরিবেশ, অনুন্নত সামাজিক ও ভৌগোলিক প্রেক্ষাপটে মাথাচাড়া দিয়ে ওঠে। মুসা আলাইহিস সালাম, যিনি কিনা অন্তর্দৃষ্টি সম্পূর্ণ ব্যক্তি, তিনি ওই মুহূর্তে এরকম একদল জনগণের প্রতিনিধিত্ব করছেন। তার সে সময় অন্তর্দৃষ্টি জাগ্রত হলে এরকমটাই হবার কথা। মনোবিজ্ঞান অনুসারে প্রাণী থেকে শুরু করে মানুষ পর্যন্ত ভয় ও পুরস্কারের প্রলোভন দেখিয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করা যায়, এবং এটি হলো সবচেয়ে কার্যকরী ব্যবহারিক পন্থা। তবে ভয় দেখানোর কথা ভেবে মনে করার কোনো কারণ নেই যে এটা খারাপ। মাঝে মাঝে ভয় ভালো উদ্দেশ্য কাজে আসতে পারে, যেমনটা মুসা তার ছিন্ন বিচ্ছিন্ন জনগণকে একতাবদ্ধ করে রাখার জন্য 10টি নীতি প্রচার করার মাধ্যমে করেছিলেন। আসলে 10টি নীতিতে যে কথাগুলো রয়েছে তা দেখে মনে হয় মুসার এরকম ভাবে কথা বলা ছাড়া উপায় ছিল না। মিশর থেকে উদ্ধার পাওয়ার পর নিজেদের একটা জাতি হিসেবে গড়ে তুলবার জন্য একতাবদ্ধ হওয়া প্রয়োজন, আর সেটা সম্ভব হবে না যদি তারা বিভিন্ন মূর্তির পূজা আরম্ভ করে দেয়, কেননা এতে তাদের মাঝে একতা নষ্ট হয়ে যাবে। এজন্য মুসাকে এক নিরাকার ঈশ্বরের ধারণা দিতে হয়েছিল, যাতে তিনি সবাইকে এক করে রাখতে পারেন। মুসা যখন 40 দিনের জন্য সিনাই পর্বতে একাকী নির্জনে চলে গেলেন, তখন এই কয়দিনের মধ্যেই ইসরায়েলিরা একটি গরুকে কেন্দ্র করে পূজা আরম্ভ করে দেয়। পরবর্তীতে 40 দিন পর 10টি নীতি নিয়ে ফেরত আসলে তাদের এই অপরাধের জন্য সাজাও প্রদান করেন। এখান থেকে আসলে বোঝা যায় যে সেই সময়কার অবস্থা ছিল অত্যন্ত প্রতিকূল, এবং মুসা যথাসাধ্য চেষ্টা করেছিলেন একটি সুসংবদ্ধ জাতি গড়ার। যদিও এটা খুব সহজ ছিল না, তবুও তিনি তার আধ্যাত্মিক অনুপ্রেরণায় একটি জাতির সকল মানুষকে একতাবদ্ধ করে তাদের মুক্তির পথ দেখাতে চেয়েছিলেন। এই কারণে সে সময়ের পরিস্থিতি অনুসারে মুসার অন্তর্দৃষ্টি সেভাবে এসেছিল, এবং তিনি সেটাই দিয়ে যেতে পেরেছিলেন। প্রকৃতপক্ষে একজন রহস্যবাদীর
নিজ নিজ দর্শন কেমন করে প্রকাশিত হবে তা অনেক ক্ষেত্রে তার পরিবেশ, বেড়ে ওঠা এসবের ওপর নির্ভর করে। মুসা আলাইহিসসালামের ক্ষেত্রে সেভাবেই তা প্রকাশিত হয়েছিল। যদি তিনি অন্য কোথাও জন্মাতেন, হয়তো তালমুদে থাকা তার নীতি অন্যরকম হতো, কিংবা আদৌ এরকম নীতি হতো কিনা বলা যায় না। এই 10টি নীতিতেই কিছু কিছু নীতি সে সময়কার পরিস্থিতির ওপর প্রযোজ্য হলেও এর মূল কতগুলো বিষয় সব কালে ও সব পরিস্থিতিতে বেশ তাৎপর্যতা বহন করে। যেমন কাউকে হত্যা করো না। যাদের মাঝে আলোকপ্রাপ্তির ঝলক প্রস্ফুটিত হয়েছে তারা কাউকে হত্যা করাটা সমর্থন করে, এবং ঈশ্বর এক এটার মাঝেও সার্বজনীনতা রয়েছে। সকলেই এই অস্তিত্বের পেছনেই একত্বের কথা বলেছেন, যা মুসার 10টি নীতিতে পাওয়া যায়। পাশাপাশি আমরা যদি 4 নং নীতির দিকে তাকাই তাহলে বিশ্রাম প্রসঙ্গের কথা দেখতে পাবো। বিশ্রাম ব্যাপারটি যদি আমরা সরাসরি দৃষ্টিতে দেখি তাহলে এটির গুরু ব্যাপারটি বোঝা সম্ভব হবে না। এটি একটু ঘুরিয়ে বুঝতে হবে। ঈশ্বর 6 দিনে আমাদের কাজ করতে বলেছেন ও 7ম দিনে বিশ্রাম নেবার কথা বলেছেন, কেননা তিনিও সেটাই করেছেন। এতে যেটা বোঝা যায় সেটা হলো ঈশ্বর যেমন একই সাথে সৃষ্টিশীল, তেমনি তিনি নিজের মাঝেও গুপ্ত ও বিশ্রামরত। তাই মানুষকে কেবল ঈশ্বরের স্মরণ নিয়ে স্থির অথর্ব হয়ে বসে থাকা যাবে না, বরং তাকে এই পৃথিবীতে কর্ম করতে হবে, ঈশ্বরের মতো সৃষ্টি করতে হবে, একে বৈচিত্র্যময় করে তুলতে হবে। আবার কেবল কর্ম করতে থাকাটাই সবটা নয়। যেমন আমরা আধুনিক যুগে ওয়ার্কাহলিক বিষয়টির সাথে নিশ্চয়ই পরিচিত হয়ে থাকব, যারা কেবল সারাদিন কাজ করতেই থাকে, বিশ্রাম নেয় না। কিন্তু বিশ্রাম ছাড়া শুধু কাজে সৌন্দর্য থাকে না। তাই মানুষরা কাজ করবে, কিন্তু সে নিজের মাঝেও তথা ঈশ্বরের মাঝে পরমের সাথে মিলিত হয়েও থাকবে কিছু সময়ে। এইভাবে কর্ম ও ঈশ্বরের তথা নিজের সাথে মেলবন্ধন রক্ষা করার মাধ্যমে একজন মানুষ ভালো একটি জীবনযাপন গঠন করতে পারে। মুসার এই নীতিটি খুবই তাৎপর্যবাহী। এখানে বিশ্রাম কেবল ঈশ্বরের কাছে প্রার্থনা করা বা চাওয়া নয়, কেননা এটাও মনেরই একটা কাজ। বিশ্রাম হলো ঈশ্বরের স্মরণে প্রার্থনাপূর্ণ হয়ে ওঠা, নিজে ঈশ্বরের ভালোবাসা সিক্ত ও পরিপূর্ণ হয়ে ওঠা। কেবলমাত্র তখনই প্রকৃত বিশ্রাম সংগঠিত হয়। এভাবে একজনের রবিবার বা সাব্বাতের দিন পবিত্র হয়ে ওঠে। মুসা ইসরায়েলীদেরকে নিয়ে তার অভিযাত্রা সম্পন্ন করতে পারেননি। তিনি সিনাই পর্বতের ঘটনা ও নীতি প্রদানের পর অনেক চড়াই উতরাই পেরিয়ে অবশেষে তার গোষ্ঠী নেতৃত্বকে যশোয়ার কাছে অর্পণ করে দেন। অতঃপর সবার কাছ থেকে বিদায় নিয়ে তিনি আড়ালে চলে যান ও 120 বছর জীবন অতিবাহিত করে মৃত্যুবরণ করেন। ইতিহাস অনুসারে মুসা আলাইহিস সালাম একজন ধর্মীয় নেতা ছিলেন, যিনি কিনা সে সময়কার মানুষদেরকে নেতৃত্ব প্রদানের মাধ্যমে একাশ্বরবাদী ধারার প্রচলন করেছিলেন। এখন এক একজন ব্যক্তির নিজ নিজ বিশ্বাস ও ধারণা অনুযায়ী সেটা আসলে নির্ভর করবে তিনি আসলে মুসা আলাইহিস সালাম থেকে কি কি গ্রহণ করবেন ও বর্জন করবেন, এবং তাকে কি নবী মানবেন নাকি কোনো পৌরাণিক চরিত্র হিসেবে গণ্য করবেন। কেননা মুসা আলাইহিস সালামের কথা আমরা ইহুদিদের ধর্মগ্রন্থ তালমুদ, তানাক এসবের মাধ্যমে পাই। এখন এর সত্যতা নিয়ে জড়িত বিষয়গুলো অনেক ব্যাখ্যার অবকাশ রাখে। তবে মুসা ছিলেন কি ছিলেন না এটা জরুরি বিষয় নয়, বরং তার ঘটনা এবং শিক্ষা এটা যদি আমরা বোধ জাগরণের সহায়ক বলে মনে হয় তবে সেটাই গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। মুসার শিক্ষা ও ইহুদিদের বাইবেলকে কেন্দ্র করে পরবর্তীতে অনেক আধ্যাত্মিক ধারার চর্চা চালু হয়, যা আজও বিদ্যমান। তাই বিশাল জনমানুষের মনে মুসার ছাপ অস্বীকার করা যাবে না। তবে এই নিগূঢ় তাত্ত্বিক ব্যাপারগুলো গ্রহণ করতে পারলে ও বুঝতে পারলে তা আমাদের বোধ জাগরণের সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করি। ধন্যবাদ।